এগিয়ে এসে বললেন, ধর্মের তত্ত্ব, ধর্মের রহস্য তুমি কি জানো অর্জুন? সরে দাঁড়াও, এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে, বাহ জনার্দন বাহ, নিরস্ত্রকে তুমি অস্ত্র দ্বারা বধ করতে শিক্ষা দিচ্ছ? তুমি ভগবান, তুমি পুরুষোত্তম। হুঙ্কার দিলেন অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ। যেদিন সপ্ত রথি মিলে আর সেই চক্রের মধ্যে, চক্রব্যূহের মধ্যে নিরস্ত্র অভিমন্যুকে পেছন দিয়ে ছুরি মেরেছিলে, সেদিন তোমার ধর্মবুদ্ধি কোথায় ছিল কর্ণ? নিরস্ত্র অভিমন্যুকে চক্রব্যূহের মধ্যে যখন তার পেছনে ছুরি মেরেছিলে, সেদিন তোমার ধর্ম জ্ঞান, ধর্মবুদ্ধি কোথায় ছিল? ধর্ম যে নিজে পালন করে না, ধর্মের উপদেশ দেওয়ার কোনো অধিকার তার নাই। যে ধর্মকে লঙ্ঘন করে, ধর্ম তাকে রক্ষা কখনোই করবে না। ধৃধাতু মনুত্তর প্রত্যয় যোগে যদি ধর্ম শব্দ নিষ্পন্ন হয়, তবে ধর্ম শব্দের সরলত্ব হলো যাকে ধারণ করলে আর কখনো পতন হয় না। তুমি ধর্মকে ধারণ করনি, এই জন্য ধর্ম আজ তোমাকে ধারণ করবে না। বালিকে বলেছিলেন, লক্ষ্য করুন, বালিকে বলছেন রামচন্দ্র, তুমি যদি জীবন চাও, আমি ভগবান, তোমার আক্ষেপ থাকতে পারে, তুমি জীবন ফিরে যদি চাও, আমি তোমাকে জীবন দান করতে পারি। চাও কি? অযথা ভগবানের প্রতি দোষারোপ করবেন না। এইগুলি জানার পরে, এ দেখো কোথাও লুজ হয়ে গেছে, ঠিক আছে, জানার পরে তবে বলবেন। দেখুন এখানে বালি বলছেন, বালিকে বলছেন, প্রভু, বহু উপদেশ শোনার পর বালির চোখে জল এলো, আর বললেন, আমি পুনর্জীবন চাই না, তবে আমার অঙ্গদকে, আমার স্ত্রীকে আমি আপনার চরণে সমর্পণ করতে চাই। আমি জানি আপনি পূর্ণ ব্রহ্ম সনাতন শাশ্বত অব্যয় পুরুষ, তবে শুনুন ভগবান, আমি পুনর্জীবন চাই না, কারণ এই মুহূর্তে আমার সৌভাগ্যকে আমি অভিনন্দন জানাচ্ছি। স্বয়ং ঋষি মুনিগণ বহু যুগ যুগান্তর তপস্যাও করে মৃত্যুর সময় আপনার সাক্ষাৎ দর্শন পায় না, আর আমার মতো বালি আজ সম্মুখে আপনি স্বয়ং ভগবান দাঁড়িয়ে আমার সামনে। আমি গঙ্গা তীরে, আমি আপনার চরণ বদন দর্শন করতে করতে যদি মরতে পারি, এর থেকে কল্যাণকর কোন জীবের মৃত্যু হতে পারে না। এটা মৃত্যু নয়, এটা মহামৃত্যু। তোমাকে স্মরণ করতে করতে, তোমাকে দর্শন করতে করতে, গঙ্গার নির্মল পবিত্র পুত হাওয়া অঙ্গকে স্পর্শ করতে করতে আমি যদি যেতে পারি, এটা আমার মহাপ্রস্থান হবে, সাধারণ প্রস্থান নয়। বালিকে ভগবান আশ্রয় দিলেন চরণে, তাকে ক্ষমাও করলেন। করুণাময়, করুণানিধি, করুণার আশ্রয় আধার স্বয়ং রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম বালিকে আশীর্বাদ করলেন। মৃত্যুর সময় স্বয়ং বরাভয় দান করলেন। এ ভাগ্য কজনের হতে পারে? শুধু ভক্তগণ, এদের পরের কথাটা আমাদের জন্য বড় শ্রেয়। পরের কথাটা কি জানেন? সুগ্রীব বন্ধুত্ব করলো, কর্মফলকে পরাস্ত করলো ভগবানের অশেষ বিশেষ করুণায়, আর কথা দিল কি, তুমি কর্মকে পরাস্ত করে তুমি জয়ী হয়েছো, এখন তোমাকে আর একটা কর্ম করতে হবে। কথাটি খুব রহস্য ব্যঞ্জক, একটু যদি হৃদয়ে গ্রহণ করেন। রাম ভগবান বললেন, সুগ্রীব, রাজ্য পেয়েছো, অধিকার ফিরে পেয়েছো, পদ প্রতিষ্ঠা ফিরে পেয়েছো, কিন্তু রাজ্য পাওয়া, স্ত্রী পাওয়া, সম্মান পাওয়া, মর্যাদা পাওয়া, ধন ঐশ্বর্য পাওয়া, সমাজের সুনাম সুখ্যাতি পাওয়াটা জীবনের শ্রেষ্ঠ কর্ম নয়। শ্রেষ্ঠ কর্ম হলো ভক্তিকে অন্বেষণ করা, অর্থাৎ সীতাকে অন্বেষণ করা। সীতা কে? জগৎ জননী লাদিনী শক্তি। সীতা হলো ভক্তির মূর্তিমন্ত বিগ্রহ। অর্থাৎ রামচন্দ্র জানালেন জগৎকে, স্ত্রী, পুত্র, বিষয়, বৈভব, পদ, মর্যাদা, জগতে কর্মের দ্বারা তুমি যা পেয়েছো, এর ঊর্ধ্বে একটি শ্রেষ্ঠতর কর্ম আছে, ভগবান বা ভক্তিকে অন্বেষণ করা, ভক্তিময় কর্ম করা। কি সংকেত দিচ্ছে দেখুন, আমাদের রামায়ণ মহাভারত সাধারণ কাব্যগ্রন্থ নয়। বললেন, জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম হলো সংসারের সকল কর্মের মধ্যে ভক্তি কর্ম করা, ভগবত ভজনের কর্ম করা। এটা কি আমরা করি? কর্ম তো রাত দিন করছি, সংসার সুখের জন্য, অর্থ সামর্থ্য
মর্যাদা, সমাজে নিজের প্রাপ্তির জন্য সারাটা জীবন কর্ম করে গেলাম, নিজের বিবেকের কাছে, নিজের বিচারের কাছে একবার বিচার দিন তো। যে কর্ম করতে এসেছিলাম সেই ভগবৎ কর্ম, ভক্তি কর্ম কি হলো আমাদের জীবনে? আমি সকল কাজের বাহ্যে সময় তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনি। আমি কত গান গাই মনের হরষে, তোমার মহিমা গাইনি। আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই, জ্ঞান আঁখি মেলে চাইনি। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে তো বিকাইনি। আমি সবারে শেখাই কত নীতি কথা, মনেরে শুধু শেখাইনি। আমি সকল কাজের বাহ্যে সময় তোমারে ডাকিতে পাইনি। এটা হবে কেন? মনুষ্য জীবন ভজনের জন্য, মনুষ্য জীবন ঈশ্বর আরাধনার জন্য, এই জীবনের সার্থকতা ঈশ্বর প্রাপ্তির জন্য। কিন্তু সেই কর্মটাই সুগ্রীবের মতো আমাদের বাদ পড়ে গেল। সুগ্রীব কি করলো? রাজ্য পেল, স্ত্রী পেল, সমস্ত মর্যাদা পেয়ে 4 মাসের মধ্যে রামের কুশলতা পর্যন্ত জিজ্ঞাসা করতে কোনোদিন যায়নি। এই হলো জীবের, আগেই বলেছি সুগ্রীব হলো জীবের প্রতীক। আমরা কি পাই? সংসার পাই, স্ত্রী পুত্র, জাগতিক সুখ পাই। পেয়ে সেই দিয়ে আসা কথা ভগবানের কাছে, যার জন্য সব পেয়েছি, সেই তার অন্বেষণার কি সংকেত দেখুন রামায়ণ। সুগ্রীব রাজ্য পেয়ে, নাচ গান ভোগ ঐশ্বর্য পেয়ে 4 মাসের, ওই 4 মাস প্রভু কি করছিলেন? 4 মাস প্রভু চাতুর্মাস্য ব্রত পালন করছিলেন। রঘুপতি রামচন্দ্র বর্ষার সময় এসে যায়, ঋষি মুনির সাথে উনি চাতুর্মাস্য ব্রত, এই ত্যাগ বৈরাগ্যের ব্রত পালন করছিলেন। 4 মাস পূর্ণ হলে লক্ষণকেই রঘুপতি রাম বললেন, জীবের দশা আর সুগ্রীবের দশা এক। জীব আমাকে কথা দিয়ে জগতে আসে, ঐশ্বর্য পেয়ে, যাকে আমি সকল কিছু অর্পণ করি, এই জগতের আলো বাতাস, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, দুর্লভ মনুষ্য জন্ম, স্ত্রীর প্রণয়, পুত্র কন্যার বিনয়, পিতামাতার স্নেহ, নির্মল বাতাবরণ, ফুলের গন্ধ, পাখির কণ্ঠে কলকাকলি, নীল আকাশ, সমুদ্রের অগাধ গম্ভীরতা, এসব তার জন্যই আমি সৃষ্টি করি। যে অথচ সে আমার দিকে তাকালো না, আমার দিকে চাইলো না। সকল কাজের সময় আছে, আমার কাছে আসবার সময় নেই। রবীন্দ্রনাথ তার এক চরণে বলেছিলেন, এই আমার সকল দুঃখের প্রদীপ জেলে যেন সন্ধ্যায় তোমার কাছে নিবেদন করতে পারি। হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। কবিগুরু বললেন, হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত কই জানে। কই? তিনি আমার মধ্যে আছেন, আমার হৃদয়ে আছেন, হৃদয়ের স্বর। তিনি তো হৃদয়ে আছেন, কই জানি না তো। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে কত বড় অকৃতজ্ঞ আমরা হলে, আমার মতো মাদিস জীব হলে এটা হয়। এই জগৎ সৃষ্টি করলেন আমার আপনার জন্য। এই যত গন্ধ গান, এই যত সুন্দরের মেলা, জগতের আনন্দ যজ্ঞে আমার